ভাইয়া ভাইয়া এই আপনি এটা ভাইয়া ভাইয়া একটু সুন্দর করে করেন। এই বেড়া বলে থাবড়া দিলে এই গাড়ির বলে চাক্কা খুলে যায়। দিলদার ভাইয়ের সময় আসলে তখন নেট ছিল না, ইন্টারনেট ছিল না, ডিশ ছিল না, হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট ছিল না, টাচ ফোন ছিল না ভাই। তখনকার যুগ আর এখনকার যুগ অনেক টেনশন, অনেক অনেক ডিস্টেন্স ভাই। দিলদার সাহেব যে সুযোগটা পাইছে তখন উনি যা করছে সেটাই হচ্ছে ইতিহাস। আর এখন আমরা ভাই ছবির গল্পেই তো থাকি না, ইচ্ছে করে চিকন আলীকে ঢুকাও এই জায়গায়, বন্ধু ঢুকে মানে জোর করে যতটুকু করতেছি ভাই। এছাড়া কিছু না, স্ক্রিপ্টে নাই ভাই, জাস্ট একটা কমেডিয়ান লাগে। আগে ওই দিলদার ছিল মুকের সাথে, ইলিয়াস কাঞ্চনের সাথে, মান্নার সাথে, রুবেলের সাথে, এখানে চিকন আলী ঢুকাই দাও, এইভাবে ঢুকাচ্ছে ভাই। নাই গল্পে, নাই গল্পে এখনো আবার ইনভলভ করুক কমেডিয়ান। 2.5 ঘন্টা ছবির মধ্যে আমাদের আধা ঘন্টা 20 মিনিটের একটা রাখুক, দেখেন আবার ছবি দর্শক দেখবে। দর্শক একটা রিল্যাক্সের জায়গা দিতে হবে। আজকাল অনেকে আমাদের ছবিতে নেয় না, কেন নেয় না? ওই যে আমাদের গ্যারান্টেড নাই। তো আমি চিকন আলীকে পেমেন্ট দিতে গেলে ওনারা কেঁপে ওঠেন, কাঁপাকাঁপি শুরু হয়ে যান। কেন? এই কারণেই যে আমার টাকা দিয়ে ওনারা হলে 30টা শিল্পী নেন, রাস্তা থেকে ধরে আইনা কমেডিয়ান বানায়। এত সোজা ভাই। আর আমাদের ছবিগুলোতে এখন হয়েছে একটা যে 2.5 ঘন্টা ছবির মধ্যে 1.25 ঘন্টায় নায়ক, এই সিনে নায়ক, ওই সিনে নায়ক, ড্রামায় নায়ক, গানে নায়ক, ইয়েতে নায়ক। আরে ভাই এত নায়ক থাকা যাবে না তো। নায়ক সিচুয়েশনে আসবে, নায়ক পরিস্থিতিতে আসবে, নায়ক একটা অবস্থানে চলে আসবে, এন্ট্রি করবে স্ক্রিনে প্রত্যেকবার। আর চোখ ঘুরালেই নায়ক, চোখের পোল্টি দিলেই নায়ক। এত নায়ক আসবে না ভাই। 2.5 ঘন্টা ছবির মধ্যে 1 ঘন্টা থাকবে নায়কের অবস্থা। আর বাকি শিল্পী কই আপনার ছবিতে? বাকি শিল্পীরা নাই কেন? আগের ছবি আপনারা দেখেন নাই? আগের ছবিতে কি হয়েছে? রাজ্জাক স্যার ছিল, আলমগীর স্যার ছিল, শাবানা ম্যাডাম, অন্ধপ্রেম, রাজীব ভাই, বড় বড় কাস্টিং। প্রত্যেকটা সিনে আসতো আর্টিস্ট রিভিল হইতো, এবং লাস্ট রিল পর্যন্ত একটা শিল্পীর আবির্ভাব ঘটতো, সেটা চমক থাকতো। আর এখনো সেই চমক আছে? শুরু হইলো হিরোরে দিয়া, শেষ হইলো হিরোরে দিয়া, আর বাকি শিল্পী কই ভাই? তো এইভাবে আমাদের কাস্টিং ভ্যালু থাকতে হবে। আর্টিস্ট পরিচিত ফেস। আমার বাংলাদেশে দর্শক আছে না? আমার দর্শকগুলা হলে গেলে টাকা কে পাবে? প্রযোজক পাবে না। অথচ আমাদের মাইনাস করে যার জনপ্রিয়তা নেই, আখাদ্য কুখাদ্য, নতুন আনকোরা সবগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আরে ভাই তৈরি করবেন 100-র মধ্যে 20 জন তৈরি করবেন, 80 জন আপনি প্রমিনেন্ট নিতে হবে। সিনেমা এটা টিকিট কেটে দেখে, এইখানে ফ্রি দেখে না। ওই ছোট পর্দায় যেটা কাজ, স্যাটেলাইট চ্যানেল, হাতে রিমোট, পাশা চুলকাইতেছে আর চেঞ্জ, তার এটা ভালো না। এটা না তো ভাই, সিনেমা আপনি ফিক্সড মানে চালিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখলে দেখবেন, না দেখলে না দেখবেন। আমি রাইট? মানে মাঝে মাঝে লজ্জিত হয়ে যায় ওনাদের কিভাবে কাস্টিং করা হয়েছে। আরে ভাই আমি চিকন আলী, আমাকে তৈরি করবে পরিচালক, আমাকে সিন বুঝিয়ে পরিচালক নিয়ে যাবে। তামিল তেলেগুর একটা কমেডিয়ান গাড়িতে থাবড়া দিয়ে চাক্কা মাক্কা উড়ে গেছে, এটা তো অবাস্তব। এইটা দর্শক হলে একসেপ্ট করছে, কেন করছে? এই বেড়া বলে থাবড়া দিলে এই গাড়ির বলে চাক্কা খুলে যায়। তো এটা তৈরি করছে কি? পরিচালক। ভাই আপনার গল্পেই নাই কমেডি, আপনি খালি নায়ক আর নায়িকা নিয়ে দুই নায়কের কাছে স্ক্রিপ্ট পাঠা দিছে, নায়িকার কাছে স্ক্রিপ্ট পাঠা দিছে। ভাইয়া ভাইয়া এই আপনি এটা ভাইয়া ভাইয়া একটু সুন্দর করে করেন। ভাইয়া যখন স্ক্রিনে দাঁড়ায়, এখন ডিরেক্টর মহোদয়, জি ভাইয়া, জি ভাইয়া, এই তুমি এই সিনটা এইভাবে করবা, জি ভাইয়া। ও হবে না ভাই। ডিরেক্টর আপনি যা বলবেন তাই। স্ক্রিন আপনার, এটা আপনার বাপদাদার সম্পদ, এটা দিয়ে আপনি আপডেট হবেন। তো ভাইয়া ভাইয়া দিয়ে কখনো আপনার সিনেমা চলবে না। তো আপনাকে অবশ্যই শিল্পী মানে কাস্টিং ভ্যালু রাখতে হবে। আপনার দর্শক কি চাচ্ছে সেটাই করতে হবে।